হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ঘরে রান্না করেছিলাম পমফ্রেট মাছের আলু দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি। এই মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজটা খুলে দেখলাম এই মাছটা রয়েছে। তো রোববার দিন আজকে কি রান্না করব ভাবছি। বাইরে যা ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, বাজার যাওয়ার আর সময় নেই। এত বৃষ্টিতে কি করে বাজার যাব? তো ঘরে দেখছি এই মাছটাই ছিল। তো চলো পমফ্রেট মাছের আজকে সর্ষে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি। এটা আমার মায়ের কাছে শেখা। মা দেখতাম এই রান্নাটা খুব করতো। তো মাছটা এখন ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে এবার ওইগুলো দেবো যে কড়ায়। এই যে দুটো করে মাছ ভাজছি, দুটো মাছ ভেজে এখানে তুলে রেখে দিয়েছি। মাছটা এপিট ওপিট করে ভালো করে বেশ লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি। তো চলো, মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেবো একটু পেঁয়াজ আর আলু, একসাথেই নাড়াচাড়া দেবো। খুব কম মশলা লাগে, ঘরে যা যা মশলা দিয়ে রান্না করি আমরা। খালি সর্ষেটা বেটে দেবো, সর্ষে আর কাঁচা লঙ্কা। আর 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়েও যায়। খেতে লাগে কিন্তু সেই স্বাদ, দারুণ স্বাদ লাগে। আলু ভাজার মতন আলুটা কেটেছি, কিন্তু একটু মোটা মোটা করে, পাতলা পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি আলুটা। আর এরকম লম্বা লম্বা করে কেটেছি। হলুদ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এর একটু নুন দিয়েছি। ভালো করে এখন নাড়াচাড়া দিচ্ছি। জলটা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। সেই ফাঁকে একটু সর্ষেটা বেটে নিই। চলুন, এই যে শিলপাটা নিয়ে নিয়েছি, সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটু নুন আছে। চলুন চটপট বেটে নিই এবার, নাহলে তো আবার রান্নাটা আবার দেরি হয়ে যাবে আমার। রান্না করতে করতে এই শিলপাটাতে বাটতেও আমার দারুণ লাগে। শিলপাটায় বেটে যদি মশলাগুলো বেটে যদি রান্না করি না, স্বাদ হয় তার দ্বিগুণ। একটু দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে মশলা বাটাবুটির ঝামেলা শেষ। এবার দিয়ে দেবো এবার সর্ষে দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না, যে একটু জল দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। বেশি নাড়াচাড়া করলে আবার ওই যে তিতকুটে হয়। ওই জন্য তো সর্ষের সাথে একটু বেশি করে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু বেটে নিয়েছি। আলুটা অনেকটা সিদ্ধ হয়েই এসছে। এবার মাছটা দিয়ে দিলাম। পমফ্রেট মাছ ভাজা করে রেখে দিয়েছি। মাছ ভাজাও কিন্তু ভালো লাগে, কিন্তু আজকের আর মাছ ভাজা না, আজকের একদম আলু দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি। এই একটা তরকারি আর সাথে গরম ভাত, ব্যাস। বাইরে যা ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই দিয়েই আজকে রবিবারের দুপুরবেলাটা সারলাম। তো এই যে মাছটা দিয়ে এবার নামিয়ে দেবো। এবার ফুটেই যাচ্ছে বেশ। এবার একটু ঝোলটা একটু মেরে নেবো, কারণ এইটা একটু রসা রসা করবো। হয়ে গেছে আমার পমফ্রেট মাছের সর্ষে দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বাই।